করছে, হুজুর এত দোয়া করছে সবার জন্য, আমরা কি দোষ করছি? আল্লাহ আমার মা বোনদের গুনাহ খাতা মাফ করেন। আমার মা বোনদেরকে আল্লাহ আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো কবুল করে নেন। সম্মানিত উপস্থিতি, আমি আজকের আলোচনাকে দুইটা ধাপে সাজিয়েছি। প্রথম ধাপে অল্প কয়েক মিনিট একটু রমজান কেন্দ্রিক কথা বলবো। দ্বিতীয় ধাপে রমজানের উপহার হলো কোরআন। এই কোরআনের মূল দাবিটা আমাদের উপরে কি এটা বলবো, এরপরে আপনাদেরকে নিয়ে মোনাজাত করে উঠবো আমি ইনশাআল্লাহ। আমাদের সামনে বছরের সবচাইতে বরকতময়, বছরের সবচাইতে সেরা মাস চলে এসেছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আজকে রমজানের একটা গজল দিয়ে শুরু করছিলাম, তাই না? রমজান মাস হলো বছরের সেরা মাস, বছরের সবচাইতে সেরা মাস। আপনারা বলেন তো, এই যে আমার হাতে কোরআন শরীফ আছে, কোরআন শরীফে কি কোন রমজান মাস ছাড়া অন্য কোন মাসের নাম কি সরাসরি আছে? অনেকে খটকায় পড়ে গেছে, সন্দেহ থাকলেও থাকতে পারে। আছে না? মুহররমের কথা আছে নাই? সফর, রবিউল আউয়াল, রজব, শাবান এগুলো আছে নাই? জানুয়ারি ফেব্রুয়ারি আছে নাকি? কিছুই নাই। কিন্তু আল্লাহর কাছে রমাদান মাসের সম্মান এমন, রমাদান মাসের স্পেশালিটি এমন, রব্বুল আলামিন কোরআনে কারিমে বছরের একমাত্র মাস রমজান মাসের কথা আল্লাহর নাম ধরে কোরআনে কারিমে উঠায় দিয়ে রমজান মাসের সাথে আমাদেরকে পরিচয় করিয়ে দিয়েছেন। যারা পারেন সওয়াবের নিয়তে আয়াতটা আমার সাথে পড়েন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, রমাদান হচ্ছে সেই মাস যেই মাসে তোমাদের জন্য, বিশ্ববাসীর জন্য হেদায়াত হিসাবে, সত্য মিথ্যার পার্থক্যকারী হিসাবে এই কোরআন যিনি নাজিল করেছেন তিনি কে? রমজানকে আল্লাহ কোরআন নাজিলের মাস হিসাবে আমাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, রমাদান শব্দটি বাংলা না আরবি? সবাই বলেন না আরবি। এটার অর্থ কি? রমাদান আরবি শব্দ, এটি রমদুন মাদ্দা, মূল ধাতু থেকে এসেছে। এর অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, ছারখার করে দেওয়া, পুড়াইয়া দেওয়া। আচ্ছা, রমজান মাস আসলে কি সারা বিশ্বের মুসলমানরা শুধু কি আগুন জ্বালায়? জোরে বলেন, আগুন জ্বালায়? তাহলে রমজান শব্দের অর্থ জ্বালায়া দেওয়া, পুড়াইয়া দেওয়া কেন? রমাদান কি জ্বালাতে আসে, কি পোড়াতে আসে? এই যে 11 মাস শয়তানের ধোঁকায় গুনাহ করতে করতে আমাদের অন্তর কলুষিত হয়ে গিয়েছে। গুনাহ করতে করতে আমরা গুনাহের সাগরে সাঁতার কাটছি, গুনাহের সাগরের অতল তলদেশে আমরা অবগাহন করে ফেলেছি। আল্লাহ তাআলা দয়া করে একটি মাস রমাদান মাস দিলেন। এই মাসে 30 দিনের সিয়ামের একটা কোর্স আল্লাহ দিলেন। যারা এই সিয়ামের কোর্স তাকওয়ার সাথে কমপ্লিট করে পুরো রমাদান মাস তাকওয়া সহকারে কাটাতে পারবে, রমজান মাসের এই সিয়াম, কিয়াম এবং সকল আমলের মাধ্যমে আমার আপনার আমল নামায় থাকা সকল গুনাহগুলো আল্লাহ জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়ে আমাদেরকে গুনাহ থেকে আল্লাহ পবিত্র বানায় দিবে। এই মাস এসেছে আমাদেরকে পবিত্র করবার জন্য। এই মাস আল্লাহ দিয়েছেন আমাদেরকে গুনাহ থেকে মাসুম হওয়ার জন্য। এই মাসটার সম্মান আল্লাহর কাছে এত বেশি, আল্লাহর হাবিব বলেছেন, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, ইদা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। যখনই রমজান মাস চলে আসে, রমজানের আগমনে আল্লাহ তাআলা জান্নাতে যতগুলো দরজা আছে, রমজান আসলে পরে জান্নাতের সব দরজা আল্লাহ খুলে দেন। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার,
জাহান্নামের যতগুলো দুয়ার আছে, রমজান আসলে আল্লাহ রমজানকে ইজ্জত করে, রমজানকে সম্মান দিয়ে জাহান্নামের সবগুলো দরজায় আল্লাহ তালা লাগায়া দেন। ওয়া সুফিদাতিশ শায়াতিন, এমনকি অভিশপ্ত শয়তানকে আল্লাহ তাআলা রমজান মাসের সম্মানে শৃঙ্খলিত করে রাখেন। রমজান আসলে শয়তানকেও বন্দী করে ফেলেন কে? এই জায়গায় আপনাদের মনে মনে একটা প্রশ্ন আছে, হুজুর রমজান মাসে শয়তান বন্দী থাকলে রমজান মাসেও তো কত মানুষ শয়তানি করে, কত ব্যবসায়ী রমজান মাস আসলে তার মাথায় 2 নম্বরই বুদ্ধি ইতিমধ্যে শুরু হয়ে গেছে, মালামাল গুদামজাত করবে আর রমজান আসলেই দাম বাড়াবে। আছে না নাই? পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশে রমজান মাস আসলে তারা ডিসকাউন্ট করে পণ্যের উপরে 20%, 30%। আর আমার দেশে কিছু ডাকাত ব্যবসায়ী আছে, রমজান মাস আসলে পরে পণ্যদ্রব্যের দাম বাড়িয়ে বাজারে হাহাকার আর মানুষের পেরেশানি সৃষ্টি করে, তারা রমজান মাসেও এই ডাকাতি করে। সরকারকে বলবো এটা কঠোরভাবে মোকাবেলা করেন। আমি যখন আজকে খাবার খাচ্ছিলাম, এক ভাই বললেন, হুজুর আমাদের এলাকায় সবজির দাম 2 টাকা 3 টাকা। আসলে এই ভাই বলার পরে এই এলাকায় তো আমি আসি সব সময়, আপনাদের চেহারা সুরত মিলাইয়াও দেখি, কি সুন্দর নাদুস নুদুস চেহারা আপনাদের। খাইতে পারেন তো? আমাদের এলাকায় মানুষ সবজিও খাইতে পারে না। এক ভাই আমাকে বললো 100 টাকা নিয়ে গেলে 1 ব্যাগ ভরে বাজার নেওয়া যায়, সবজি নেওয়া যায়। আর আমাদের এলাকায় আপনি 1-1.5 হাজার টাকা নিয়ে বাজারে গেলে সবজির ব্যাগ অর্ধেকও ফিল আপ হয় না, সবজি খাইতে পারে না। এই জন্য দেখছেন এক একজনের চেহারা, আমার আব্বাদের চেহারা দেখেন কি নাদুস নুদুস। আলহামদুলিল্লাহ খাইতেছে তো ভালো, আল্লাহর নেয়ামত। ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, আল্লাহ বলছেন তোমাদের চারপাশের নেয়ামত কার? আরো জোরে বলেন কার? এই যে রমজান মাস আসলে দাম বাড়ে, কিংবা এমনিতেই দাম বাড়ে, 2 টাকা 3 টাকা 4 টাকা 5 টাকা করে। আমার দেশে কৃষক যারা আছেন, আমার কৃষক বাবারা চাচারা ন্যায্য পাওনা পায় না, অনেকে এই জন্য কৃষি কাজ থেকে বিমুখ হয়ে যাচ্ছেন, ন্যায্যটা তারা পাচ্ছেন না। উচিত হলো কৃষকদের কাছ থেকে আরেকটু বাড়ায় কেনা। পরিবহনে কিছু খরচ হয়, হাত বদলে কিছু দাম বাড়তে পারে, তাহলে 5 টাকার সবজি বড় জোর কাস্টমারের কাছে পৌঁছাইতে পৌঁছাইতে পরিবহন কস্টিং আর হাত বদল হতে হতে হয়তো 18-20 টাকা হতে পারে, ওইটা 80 টাকা 100 টাকায় যায় কেন? কারণ আমার দেশে কিছু চাঁদাবাজ আছে না নাই? মাঝখানে কিছু সিন্ডিকেট আছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিল কারওয়ান বাজারে, আপনারা জানেন প্রতিদিন কয় কোটি? জানেন না বুঝয় আপনারা? ইউনুস সাহেবকে বলবো, বাজারে যারা মাঝখানে সিন্ডিকেট করে সেই চাঁদাবাজদের কালো হাত ভেঙে গুড়িয়ে দাও। আমার দেশের গরিব মানুষ খেতে পারে না এই চোর চামারদের কারণে। আর আমার দেশে চোর হলো 2 জাত। কয় জাত? জোরে বলেন। একটা হলো অভাবের, আর একটা হলো স্বভাবের। অভাবের চোর কোনটা? ঘরে কিছু নাই, বের হইছে, বউ বলছে এই শোনো ঘরে কিন্তু কিছু নেই, রাস্তা দিয়ে যাচ্ছে, পাশে পাইছে ফুলকপির ক্ষেত, আলুর ক্ষেত, ডানে বামে তাকায় দেখছে কেউ নাই, হঠাৎ করে নেমে লুঙ্গির চিপার ভিতরে কয়েকটা ফুলকপি আর আলু ঢুকায় মারছে দৌড়। এটা অভাবের চোর না স্বভাবের চোর? অভাবের চোর। যারা ঢাকায় বড় বড় অফিসে আছে, বড়াইগ্রামে বনপাড়ায় সরকারি বিভিন্ন দায়িত্ব নিয়ে বসে আছে, মাস শেষে সরকার তাকে বেতন দেয়, 2 ঈদে বৈশাখ মাসে ভাতাও দেয়, চলার জন্য গাড়ি দিয়েছে, থাকার জন্য বাড়িও দিয়েছে। এরপরেও তার কাছে গেলে টেবিলের নিচে দিয়ে হাত পাতে কিছু দিয়ে যান। ফাইল নিয়ে গেলে ঘুষ ছাড়া ফাইল হাঁটে না। এই চোর জনগণের দায়িত্বে বসলে পড়ে জনগণের মাল নিজেই আত্মসাৎ করে খায়। তাকে সরকার বেতন দেয়, ভাতা দেয়, থাকার জন্য গাড়ি দিল, চলার জন্য বাড়ি দিল। এই চোর তাও চুরি করো কেন? আপনারা বলেন তো, এটা অভাবের চোর না স্বভাবের চোর? জোরে বলতে হবে, অভাবের না স্বভাবের? আমার দেশে অভাবের চোর বেশি না স্বভাবের চোর বেশি? জোরে বলেন। সুতরাং বড়াইগ্রাম, বনপাড়া, নাটোরের মানুষ, বাংলাদেশের 56,000 বর্গ মাইলে থাকা সকল মানুষকে আমি বলতে চাই, বাংলাদেশের ওই চেয়ারগুলোতে থাকা
চোর বাটপাটদেরকে সরাইয়া যখন কোরআনওয়ালা ব্যক্তিদেরকে ওই চেয়ারে বসানো যাবে, বাংলাদেশ তখন পরিবর্তন হবে। তার আগে বাংলাদেশ পরিবর্তন হওয়া সম্ভব। এজন্য বাংলাদেশের পরিবর্তনের জন্য আমরা ওই স্বভাবের চোরদের বদলে ওই চেয়ারগুলোতে কোরআনওয়ালা মানুষদেরকে দেখতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? কারা কারা চান দুহাত তুলে আল্লাহর একটু দেখান তো। কষ্ট হচ্ছে আপনাদের? কিছুক্ষণ থাকা যাবে তো আমার সাথে? আচ্ছা আচ্ছা, শোনেন শোনেন। তাইলে ওই যে হাদিসে ছিলাম, রমজান আসলে শয়তানকে কি করা হয়? তা শয়তান যদি বন্দী থাকে, এই ব্যবসায়ী বেটা শয়তানি করে কেন? আরো অনেক মানুষ আছে শয়তানি করে না? আসলে এই হাদিসে যে শয়তানের কথা বলা হয়েছে ওইটা মানুষ না, ওইটা জিন শয়তান। জোরে বলেন, কি শয়তান? কারণ শয়তান তো দুই জাতির ভেতরে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনাদের পরিচিত সূরা সবার মুখস্থ আছে, আপনারা সবাই এই আয়াতগুলো মুখস্থ পারেন। আমার সাথে একটু তেলাওয়াত করেন। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের অন্তরে প্ররোচনা দানকারী শয়তান দুই জাতির ভেতরে আছে, মিনাল জিন্নাতি, জিন, ওয়ান নাস, এবং মানুষের ভেতরে। রমজান মাসে যেটারে বন্দী করা হয় ওইটা জিন শয়তান। জোরে বলেন, কি শয়তান? কিন্তু মানুষের মধ্যে কিছু লোক আছে যাদেরকে শয়তান টার্গেট করে তার মুরিদ বানিয়েছে, তার খলিফা বানিয়েছে। শয়তান রমজানের আগে তার খলিফা আর মুরিদদেরকে দায়িত্ব দিয়ে যায়, দেখ আমি তো বন্দী হয়ে যাব, কিন্তু আমার খেলাফতি তোরা চালায়া যাইস। সুতরাং রমজান মাসেও যারা শয়তানি বদমাশি বন্ধ করতে পারে না, এরা হলো মানুষরূপী আস্ত একটা শয়তান। এরা হলো আল্লাহর জমিনে শয়তানের খলিফা। কথা কি বোঝা যায়? সম্মানিত উপস্থিতি, রমজান মাসের কথা বলছিলাম। এই মাস আসতেছে আমাদের সামনে। আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। জোরে বলেন আমিন। শুনেন, আমার দিকে তাকান তো। গত বৎসর আপনাদের এলাকায় এমন বহু মানুষ ছিলেন রমজান মাস পাইছিলেন, এবছর রমজান আসার আগেই দুনিয়া ছেড়ে চলে গেছেন। এরকম কিছু মানুষ আছে না নাই? আহারে আমার আব্বাজানরা, ভাইজানরা, তাকানের দিকে কেউ জানি না আমরা আর জীবনে কোনোদিন আমরা রমজান মাস পাই কিনা। এখানে অনেক আল্লাহর বান্দা আমার সামনে আছেন, হতে পারে এটাই আমাদের জীবনের শেষ রমজান মাস। হতে পারে কি পারে না? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি থাকবে, বাড়িওয়ালা হয়তো এটাই আমাদের জীবনের শেষ রমজান হয়ে যেতে পারে। এজন্য অ্যালার্ট থাকতে হবে, সাবধান হয়ে যেতে হবে। এই রমজান মাসকে কাজে লাগানোর জন্য আপনাকে সচেতন হতে হবে, মনে করতে হবে এটাই জীবনের শেষ রমজান, নইলে কাজে লাগাতে পারবেন না। জীবনে বহু রমজান আসলো, চলে গেল, আপনার তো কোনো পরিবর্তন হলো না। আল্লাহর রাসূলের এমন বহু সাহাবীরা ছিলেন যারা সারা জীবনে একটা, দুইটা, তিনটা রমজান পেয়েছেন, কিন্তু তারা জান্নাতি হয়ে গিয়েছেন, কারণ তারা রমজান মাসকে যথাযথ কাজে লাগিয়েছেন। কিন্তু আমাদের মধ্যে অনেকে আছেন 40 বছর, 45 বছর, 50 বছর, যার বয়স 50, সে রমজান পাইছে কয়টা?
আচ্ছা, এই ড্রোনটা কার? একটু বের করে ফেলেন, মানুষের নাকি সমস্যা হচ্ছে। আচ্ছা, বলছিলাম যে আমাদের যাদের বয়স 50, তারা রমজান পাইছে কয়টা? জোরে বলেন, কয়টা? 50টা। তো 50টা পাইয়া অত চরিত্র বদলায় না। সেই চোর চুরি রয়েছে, সেই মিথ্যাবাদী মিথ্যাবাদী, সেই গিবতখুর গিবতখুর, এখনো আগের মতো পাপ করে পাপী। তাহলে বোঝা গেল ওই ব্যক্তি রমজানকে যথাযথভাবে মূল্যায়ন করতে পারে। রমজানকে কাজে লাগানোর জন্য প্রস্তুতি নেওয়া দরকার। আপনাদের কষ্ট হচ্ছে? আমার দিকে তাকান, এই যে এটা উঠতেছে ঘুরতেছে, এটা উড়ার জিনিস, উড়ে একটু পরে বন্ধ হয়ে যাবে, ওইটার দিকে তাকায় লাভ আছে? আপনারা যেদিকে তাকানো দরকার, মনোযোগী হওয়া দরকার, সেদিকে মনোযোগী হন। এই যে রমজান মাস সামনে চলে এসেছে, এই মাসটার সম্মান আল্লাহর কাছে এত বেশি। এখন তো রমজান মাস না, তাই না? শাবান মাস। এখন আপনি যত নেকামল করবেন, আল্লাহ তাআলা এই মাসগুলোতে, রমজান ছাড়া অন্য মাসে নেকামল গুলোতে একরকম করে নেকি দেন, আর রমজানে আরেক রকম দেন। সুবহানাল্লাহ পড়বেন না? যেমন এখন যদি আপনি একটা ফরজ আদায় করেন, একটা ফরজের সওয়াব, একটা নফল যদি আদায় করেন, একটা নফলের সওয়াব। কিন্তু রমজান মাস যখন আমাদের সামনে চলে আসবে, আল্লাহর নবী বলেছেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা ফারিদাতান ফীমা সাওয়া। আল্লাহর নবী বলেছেন, এই মাস আল্লাহর কাছে এমন সম্মানের মাস, কেউ যদি এই মাসে একটা নফল আদায় করে, রমজান মাসে একটা নফল আদায় করলে আল্লাহ সওয়াবের বেলায় নফলের সওয়াব দেন না। অন্য মাসে ফরজ আদায় করলে যে সওয়াব হয়, রমজানে নফলের সওয়াব আল্লাহ ফরজের সমান দান করে। ওয়ামান আদ্দা ফীহি ফারিদাতান কানা কামান আদ্দা ৭০ ফারিদাতান ফীমা সিওয়া। আল্লাহর নবী আরো বলেছেন, রমজানে কেউ যদি একটা ফরজ আদায় করে, অন্য মাসের ৭০টা ফরজের সমান সওয়াব আল্লাহ আমলনামায় দান করে দিবে। নফল কিসের সমান? মনোযোগ আছে না সবার? বলেন, নফল কিসের সমান? ফরজের সমান। আর ফরজ কতটা ফরজের সমান? যাদের একটু টাকা পয়সা আছে, রমজান মাসে আল্লাহর বাড়ি চলে যান, একটু উমরা করে আসেন। কারণ রাসূল বলেছেন, যে ব্যক্তি রমজানে একটা উমরা আদায় করবে, কানা মাই, আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে একটা উমরা আদায় করবে, সেই ব্যক্তি আমার সাথে হজ আদায় করার সমান সওয়াব পেয়ে যাবে। আবার এই মাস এমন এক মাস, এই মাসের একদম শেষের দিকে আল্লাহ একটা রাত দিয়েছেন। একটা রাত হলো 1000 মাসের চাইতে উত্তম। বলেন তো দেখি, সেই রাতটার নাম কি? আরো জুড়ে বলেন, রাতটার নাম কি? সেই রাত সম্পর্কে আল্লাহ নিজেই বলছেন, পড়েন আমার সাথে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাসের চাইতেও এই মাস হলো উত্তম। আচ্ছা বলেন তো, 1000 মাস সমান কত বছর? 83 বছর 4 মাস। 83 বছর আমি বা আপনারা হায়াত পাবেন, এর কি কোনো নিশ্চয়তা আছে নাকি? আমাদের আগের যুগে পৃথিবীতে আল্লাহ যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, নবীদেরও হায়াত ছিল বেশি, উম্মতদেরও হায়াত ছিল বেশি। যেমন আদম আলাইহিস সালামের হায়াত ছিল 1000 বছর। সুবহানাল্লাহ বলেন। নূহ আলাইহিস সালামের, তিনি তো দাওয়াতি কাজ করেছেন 950 বছর। সুবহানাল্লাহ বলবেন না? হায়াত দেখছেন? এই রকম করে আমাদের আগের যুগে অনেক নবীরা 300 বছর, 400 বছর, 500 বছর হায়াত পেয়েছেন। বেশি সময় পাওয়ায় তাদের উম্মতরা বেশি বেশি ইবাদত বন্দেগী করতে পেরেছেন। একদিন আল্লাহর নবী, একটা ঘটনা শোনাচ্ছি, শুনবেন তো? ঘটনাটা বলি। একদিন আল্লাহর নবী সাহাবীদের সামনে বললেন, সাহাবীরা শোনো, বনি ইসরাইলের এক ব্যক্তি ছিল অত্যন্ত আল্লাহওয়ালা, আল্লাহর এই বান্দা। সারা রাত তাহাজ্জুদের নামাজে সে দাঁড়িয়ে থাকতো, আবার সকালবেলা সে জিহাদের ময়দানে ছুটে যেত। এইভাবে করে অনবরত বিরামহীন ভাবে
আল্লাহর এই বান্দা 1000 মাস ইবাদত বন্দেগীতে কাটিয়েছিল। সাহাবায়ে কেরাম তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা তো হায়াত পেয়েছে বেশি, আমল করেছে বেশি, আমরা হায়াত পাচ্ছি কম, আমল করার সুযোগ পাচ্ছি কম। তাহলে তো দেখা যাবে কিয়ামতের ময়দানে আমাদের চাইতে আগের নবীর উম্মতদের মর্যাদা বেশি হয়ে যাবে, কারণ তারা আমল করছে বেশি। সাহাবীরা যখন এইরকম হতাশাজনক কথা বললেন, আল্লাহ এই সূরা নাজিল করে বললেন, নবী আপনার সাহাবীদেরকে, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনার উম্মত হায়াত পেয়েছে কম, কিন্তু আমার তরফ থেকে বরকত পেয়েছে কম না বেশি? সুযোগ সুবিধা পেয়েছে কম না বেশি? আপনার উম্মতকে হায়াত দিলাম কম, কিন্তু সুবিধা দিলাম বেশি। ওরা 1000 মাস ইবাদত করে যে পরিমাণ নেকি অর্জন করেছে, আপনার উম্মতকে আমি এমন একটা রাত দিলাম, ওই রাত যদি তারা ইবাদত বন্দেগীতে কাটাতে পারে, এক রাতের আমল 1000 মাসের আমলের চাইতে উত্তম হয়ে যাবে। এখানে একটা কিন্তু আছে, সবাই তো সুবহানাল্লাহ পড়লেন। আমাদের বাংলাদেশের মানুষ ওই লাইলাতুল কদরকে ফিক্সড করে ফেলছে না? আপনাদের সাথে তো আমার রমজানে দেখা হবে না, এই জন্য এই কথাগুলো বলে যাই। ফিক্সড করে ফেলেছে 26 দিবাগত রাত, মানে 27-এর রাতটা। কিন্তু না, রসুল এবং তার সাহাবীরা ফিক্সড করতেন না, বরং রমজানের শেষ দশকের প্রত্যেকটা বেজুর রাতে তারা লাইলাতুল কদর তালাশ করতেন। তাহলে বেজুর রাত কি? মা বোনরাও শুনবেন, রমজানে আপনাদের চেয়ে মা বোনরা অনেক বেশি আমল করে। বেজুর রাত কোনগুলো? 21, 23, 25, 27, 29। কয়টা রাত হইল? 5টা রাত। কয়টা রাত? আমার বাবারা, আমার ভাইরা বলেন, একটু কথা দেন, এই 5টা রাত জেগে তাহাজ্জুদ, তেলাওয়াত, জিকির, আজকার, ইস্তেগফার করতে পারবেন? পারবেন? কি লাভ হবে শুনেন। একটানা 83 বছর 4 মাস আমল করলে যে সওয়াব পাবেন, আচ্ছা 5টা রাতে যদি আমি কদরের উদ্দেশ্যে কাটাই, লাইলাতুল কদর আমারে রেখে যাওয়ার সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা নাই। আমার নসিব যদি হয় লাইলাতুল কদর, তার মানে 1000 মাসের নেক আমলের সমান নেকি আল্লাহ আমার আমল নামায় দান করবেন। আপনারা কি শেষ দশকটা এরকম কাটাবেন? কিন্তু বাংলাদেশে দেখা যায় প্রথম 20 দিন মোটামুটি ইবাদত করে, শেষের 10 দিন শুধু নাটোরে, রাজশাহীতে, ঢাকায় শপিং আর মহিলাদের ঠেলায় তখন রমজান মাসে। হায় বাপরে বাপ! আমি জানি না আপনাদের নাটোরের কি অবস্থা, এরকম হয় কিনা। শোনেন, যাদের শপিং বাকি আছে, আমি আজকে বললাম, ওই সামনে 1 তারিখ বেতন পাইলে 2 তারিখ সেরে ফেলবেন, আর টাকা থাকলে এই 2-4 দিনে সেরে ফেলেন। রমজান মাসে বাড়ির বাইরে যাবেন না, পুরা মাস ইবাদতে কাটাবেন ইনশাআল্লাহ। এখন আসেন, রমজানের তো অনেক ফজিলতের কথা বললাম। এখন রমজান মাসে আপনারা যারা রোজা পালন করবেন, এই রোজারও তো ফজিলত আছে। আল্লাহর নবী বলেছেন, কুল্লু আমাল ইবনি আদম লাহু ইল্লা সিয়াম। এটা হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেছেন, আদম সন্তানের সকল আমল তার জন্য, ইল্লা সিয়াম, কিন্তু রোজা শুধু আমার জন্য। আল্লাহ তাআলা বলেছেন, আস-সাওমু লি। যারা রোজা রাখে এরা মানুষকে দেখাবার জন্য রাখে না। আচ্ছা বলেন তো, সারাদিন না খায়া কি মানুষ দেখাবার জন্য কোনো পাগলেও থাকে নাকি? আল্লাহকে খুশি করার জন্যই রোজা রাখে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, আস-সাওমু লি, রোজা হলো আমার জন্য, ওয়া আনা আযীবি, রোজার পুরস্কার আমি দিব। অর্থাৎ অন্যান্য সকল আমলের পুরস্কার কিয়ামতের দিন আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে দেওয়াবেন, কিন্তু রোজার পুরস্কার আল্লাহ রোজাদারদেরকে আল্লাহ নিজের হাতে রোজাদারকে দিবেন। আল্লাহ নিজের হাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। শুধু তাই নয়, এই মাসটা হলো এমন, আল্লাহ নবী বলেছেন, রমজান মাসের রোজার এমন ফজিলত, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ যেভাবে চান, আল্লাহ যেভাবে খুশি হবেন, এইভাবে যারা রমজান মাসে রোজা রাখবে, ঈমান আর ইহতিসাবের সাথে, আল্লাহ তাদের পিছনের জিন্দেগির যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। মায়ের পেট থেকে
একটা সন্তান যখন বের হয় তার কি কোনো গুনাহ থাকে নাকি? না। রমজান মাসটা যদি আপনারা আল্লাহর মতো কাটাইতে পারেন, মার পেট থেকে বের হওয়ার দিন যেমন নিষ্পাপ ছিলেন, আল্লাহ এইরকম নিষ্পাপ বানায় দিবেন। আল্লাহ যেন এই মাসটাকে ইজ্জত করার, কদর করার, কাজে লাগানোর তৌফিক আমাদেরকে দেন। এবার আসেন, আপনাদের মর্যাদা কেমন হবে? কষ্ট হচ্ছে নাকি? আপনাদের সম্মান কেমন হবে? এতক্ষণ তো রমজান মাসের সম্মান বললাম, আপনাদের সম্মান আল্লাহর কাছে কেমন হবে? আপনারা রমজান মাসকে কাজে লাগাবেন। শোনেন, আল্লাহর নবী বলেছেন, ইন্না ফিল জান্নাতি বাবাই ইউকালু লাহুর রায়্যান। আমরা তো জানি জান্নাতের মধ্যে মোট দুয়ার আছে কয়টা? আরো জোরে বলেন, কয়টা? জান্নাতের দরজার সংখ্যা কয়টা? আরো জোরে, কয়টা? আল্লাহর নবী বলেছেন, ইন্না ফিল জান্নাতি বাবাই ইউকালু লাহুর রায়্যান। নিশ্চয়ই জান্নাতের মধ্যে একটি দরজা আছে, তার নাম হলো রায়্যান। ইয়াদখুলু মিনহুস সাইমুনা ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে শুধুমাত্র রোজাদারেরা ওই রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে ঢুকবে। তাহলে রোজাদারদেরকে আল্লাহ যে দরজা দিয়ে জান্নাতে ঢুকাবেন, জোরে বলেন তো সেই দরজার নাম কি? শুধু তাই নয়, আপনাদের সম্মান আল্লাহর কাছে কত বেশি শোনেন। দেখবেন রমজান মাস আসলে পরে সেই যে ভোর রাতে সাহরি খাইলেন আর আপনি ইফতার করবেন, সেই সন্ধ্যা বেলায় দেখা যায় সারাদিন উপবাসে থাকার কারণে পেটটা খালি হয়ে যায়। খালি পেটে থাকার কারণে রমজান মাসে দেখবেন দুপুর বেলা, বিকেল বেলা রোজাদারের মুখ থেকে এক ধরনের গন্ধ বের হয়। আল্লাহর নবী বলেছেন, রোজাদারের মুখ থেকে যে গন্ধ বের হয় এটাও আল্লাহর কাছে কত প্রিয়। শোনো, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, লাখুলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। আল্লাহর নবী বলেছেন, রোজাদার রোজা রাখার কারণে তার মুখ থেকে যে গন্ধ বের হয়, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিশকে আম্বরের চাইতেও আরো বেশি পবিত্র। এই হাদিস শুনে আবার কেউ এখানে প্রতিজ্ঞা করেন না, হুজুর যে হাদিস শোনাইছে রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিশকে আম্বরের চাইতে পবিত্র, তাইলে গোটা রমজান মাস ব্রাশ না করে থাকবো, দেখি কত দুর্গন্ধ হইতে পারে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এক লোক একবার এইরকম ওয়াজ শুনে রমজান মাসে কোনো ব্রাশ করে না, মুখটা খুললেই বুঝতেছেন তো কি হয়, দুর্গন্ধ আর দুর্গন্ধ। মুখ পরিষ্কার রাখবেন। অনেকে আছেন পান খান কিন্তু মুখটা আবার কি রাখেন? পরিষ্কার রাখেন। অনেক ভাইরা বিড়ি সিগারেট খান, আস্তে আস্তে ছেড়ে দেওয়ার চেষ্টা করেন। অনেক ভাবিরাও এটা অপছন্দ করে, বোনরা অপছন্দ করে না। আর সবচেয়ে বড় কথা হলো, এই দুটা জিনিসই দেখবেন মুখের সৌন্দর্য নষ্ট করে। আপনার ঠোঁটের সৌন্দর্য, দাঁতের সৌন্দর্য নষ্ট করে ফেলে। আর সবাই তো একটু স্মার্টনেস খুঁজে, তাই না? এটা আপনি নিজে খুঁজবেন না কেন? যারা খান আমার কথা এবার রাগ করেন না। অনেক বাবারা চাচারা খান না, কারণ একটু সময় কাটানো লাগে ওনাদের। আসলে সময় কাটানোর জন্য অনেকে খান বাবা, খাইতে কোনো আপত্তি নাই। কিন্তু আপনি যখন নামাজে যাবেন একটু মুখ টুক কি করে যাবেন? পরিষ্কার করবেন, একটু পকেটের মধ্যে মেসওয়াক রাখবেন। আপনি যেন কথা বললে কেউ যেন দুর্গন্ধ না পায়। অনেকে আছে নামাজে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলে, আর পাশের জন বলেন সিরিয়াস পরিস্থিতি হয় কি হয় না? এটা করবেন না, এটা করবেন না। অনেকে আছে বিড়ি সিগারেট খেয়ে তার ওয়াইফের কাছে যায়, আপনার স্ত্রী কষ্ট পায় তাতে, আপনি বুঝেন না। আপনার স্ত্রী এরকম থাকলে আপনার যেমন কষ্ট লাগে, আপনি এরকম থাকলে উনারও কষ্ট লাগে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার একটা কথা আমার মনে পড়লো। তিনি বলছেন, আমার স্ত্রী সে আমার সামনে পরিপাটি থাকুক, আমি যেমন পছন্দ করি, আমিও পরিপাটি হয়ে আমার স্ত্রীর সামনে যাওয়া পছন্দ করি, কারণ তারও তো রুচি আছে, ঠিক না? অবশ্যই রুচি আছে। তো বলছিলাম, এক লোক একবার ফজিলত শুনে আর দাঁত ব্রাশ করে না। এক লোক জিজ্ঞেস করছে, ভাই আপনার এই অবস্থা কেন? আপনি তো দুর্গন্ধের কারখানা। চুপ করো, তুমি কে জানো না রমজান মাসে মুখের গন্ধ আল্লাহ পছন্দ করেন? ওই লোক উত্তর দিচ্ছে, ভাই ওইটা তো দাঁত ব্রাশ না করার কারণে না, এটা তো পেটে এক ধরনের টক্সিন গ্যাস হয়, যার কারণে খালি পেটে থাকায় গন্ধ বের হয়। আবার ভুল বুঝে কেউ দাঁত ব্রাশ ছেড়ে দিয়েন না।
বরং রমজান মাসেও দিনের বেলা মেসওয়াক করতে পারবেন, কোনো অসুবিধা নাই। রমজানে অনেকের প্রশ্ন থাকে দিনে মেসওয়াক করা যায় কিনা, কোনো অসুবিধা নাই, রমজানের দিনেও মেসওয়াক করা যায়। মেসওয়াক যারা করে এরা স্মার্ট। রসুল দাঁত ব্রাশ মেসওয়াক করেছেন 7 বার, আপনি কয়বার করেন? আপনি বেশি স্মার্ট না আমার রসুল বেশি স্মার্ট? 7 বার। বলবেন হুজুর 7 বার কেমনে হিসাব দেন? 5 ওয়াক্ত নামাজের আগে 5 বার। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস আছে ঘুমানোর আগে তিনি মেসওয়াক করে ঘুমাতেন, ঘুম থেকে উঠলে আবার মেসওয়াক লাগাতেন। আরো একটা আমল আপনাদেরকে বলে দিই, আল্লাহর রসুল দুনিয়া থেকে মেসওয়াক করতে করতে বিদায় হয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে নবীজির জীবনের শেষ আমল কি? জোরে বলেন, শেষ আমল কি? পকেটে একটা মেসওয়াক রাখবেন, মিসওয়াক লাগাবেন, দাঁতও সুন্দর থাকবে, মাড়িও সুন্দর থাকবে, মুখে দুর্গন্ধ হবে না, আপনি কথা বললে কেউ কষ্ট পাবে না, দাঁতগুলো সুন্দর থাকবে, মুখটাও ভালো থাকবে। অনেকে আছে কথা বললেই আরে বাপরে বাপ, মানুষ শুধু বলে হয় কি হয় না, এইটা করবেন না। আল্লাহ সবাইকে এই মিসওয়াকের সুন্নত আমলের তৌফিক দেন। কষ্ট হচ্ছে আপনাদের? আমি আপনাদেরকে বেশি সময় কষ্ট দিব না, মোটামুটি 15-16 মিনিট থাকতে পারবেন না? কি পারবেন না? এতক্ষণ তো রমজানের ইজ্জত সম্মান আর আপনাদের ইজ্জত সম্মান বললাম, এবার এই মাসকে কাজে লাগানোর জন্য কয়েকটা টিপস নিবেন না? যদি বলেন টিপস নিবেন না, বেশি না, 10টা আমল আপনাদেরকে দিয়ে গেলাম রসুলের হাদিস থেকে, আল্লাহর কোরআন থেকে। 10টা কাজ করবেন, পুরা রমজান মাস আপনাদের ইফেক্টিভ হয়ে যাবে ইনশাআল্লাহ। 1, পারলে নোট করে রেখে দেন। 1, রমজান মাসে পবিত্র থাকবেন। বিশেষ করে যুবক অনেক ছেলেরা আছে রোজাও রাখে আবার নাপাক থাকে, অপবিত্র থাকে, এরকম আছে না নাই? এটা করবেন না, কারণ যে ব্যক্তি অপবিত্র থাকে তার সাথে ফেরেশতা থাকে না, ওর সাথে থাকে কে? শয়তান। নাপাক থাকবেন না, পবিত্র থাকবেন, কারণ নাপাক ব্যক্তি সে তো মোমেন হতে পারে, নাপাক হওয়া যাবে না। নাপাক হইছেন কি করে ফেলবেন? পবিত্র হয়ে যাবেন, নাপাক থাকবেন না। অনেক ছেলেরা আছে না পেশাব করেও কিনে না, পানি নেয় না, এটা করবেন না। 2 নাম্বার আমল, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করবেন। অনেকে আছে রোজা রাখে এক ফরজ, আর রমজান মাসেও 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এরকম আছে না নাই? তো 1 ফরজ আদায় করলো আর ছাড়লো কয় ফরজ? তো লাভ করলো না লস করলো? 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতে আদায় করব, জুড়ে বলি ইনশাআল্লাহ। 3 সব অন্যায় থেকে নিজেকে মুক্ত রাখবেন। মনে রাখবেন রসুল বলেছেন লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরব, খাবার আর পানাহার থেকে বেঁচে থাকার নাম রোজা নয়। তাহলে রোজা কি? ইন্নামাস সিয়ামু মিনাল লাগহি ওয়ার রাফাস, নিশ্চয়ই রোজা হলো উপবাসে থাকার পাশাপাশি সব অন্যায় থেকে, অপকর্ম, অশ্লীল কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। রসুল বলেছেন মাল্লাম ইয়াদা কাউলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা বলে অন্যায় অপকর্ম করে বেড়ায়, অন্যায় অপকর্ম করে যে ব্যক্তি উপবাসে থাকে, তার রোজা রাখার কোনো দাম আল্লাহর কাছে নাই। রমজানে রোজাও রাখে, মিথ্যা বলে, হারাম পথে কামায়, অন্যায় অপকর্ম করে, এমন মানুষ তো আমার সোনার বাংলাদেশে নাই গো, আছে। এটা করা যাবে না। 4, ইফতার তাড়াতাড়ি আদায় করবেন। তাড়াতাড়ি বলতে আবার ইফতারের টাইম হওয়ার আগে না, ইফতারের টাইম হবে সাথে সাথে ইফতার করবেন। আর ইফতারের সময় এই সুন্নতগুলো মেনটেন করবেন। অনেকে আছে আজান পড়লেই আরে বাপরে বাপ এমন ক্ষুধা, আজান হইলেই খাওয়া আরম্ভ করে। ইফতারের সময় একটা দোয়া করবেন, সুন্নত তরিকা ইফতারটা খাবেন। রসুল ইফতার আরম্ভ করতেন কি দিয়ে? খেজুর দিয়ে। খেজুর যদি না থাকে তাহলে পানি দিয়ে। তারপরে ইফতারের টাইমে আবার আজানের জবাব দিতে ভুলিয়েন না, আজানের জবাব দিয়ে আজানের পরের দোয়াটাও পড়বেন। ইফতারের সময় অপচয় করবেন না। একেবারে অনেকে আছে সারাদিন খায় না, তো ইফতারের টাইমে খায় আর উঠতে পারে না, এরকম পরে থাকে, আছে না নাই? ইফতারের টাইমে হালকা খাবেন, নামাজটা জামাতে পড়বেন, ইফতারের কিছুক্ষণ পরে আবার আরেকটু খাবেন, তারাবিতে যাবেন, এসে আবার আরেকটু হালকা করে খাবেন। বেশি বেশি খাবেন না, অল্প অল্প খাবেন। একটা কথা আজকে বলে যাই, মানুষ না খাইলে মরে না, মানুষ খাইলে মরে। 1 ভাগ খালি রাখবেন। আজকে যারা খাওয়াইছেন, আমি কিন্তু চাইলে এখন আবার খাইতে পারবো, কারণ আমি 1 ভাগ কি রাখছি? খালি রাখছেন। আমি যদি 1 ভাগ খালি না রাখতাম, তো আমি তো এখানে স্টেজে উঠে নিঃশ্বাসই ছাড়তে পারতাম না। পারতাম? অনেকে আছে খাইতে বসলে গলা পর্যন্ত নিয়ে আসে না। রসুলের তরিকায় খাবেন। পেটের 1 ভাগ সব সময় খালি রাখবেন, পেটও কোনোদিন বড় হবে না।
স্বাস্থ্য সুন্দর থাকবে ইনশাআল্লাহ। এরপরে সামর্থ্য থাকলে রোজাদারদেরকে ইফতার করাবেন, কারণ রোজাদারকে ইফতার করালে ওই ব্যক্তি রোজা রেখে যে সওয়াব পেয়েছে আপনি ওই সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আপনি ভাবিয়েন না তাহলে তো হুজুর সাংঘাতিক কথা বলছেন, কেউ আমার ইফতার মাহফিলের দাওয়াত দিলে আমি যাব না, কারণ আমার সওয়াব সে নিয়ে যাবে। মনে রাখবেন আল্লাহ তাআলা আপনার সওয়াব থেকে কোনো কমাবেন। এরপরে আসেন ৫ নাম্বার আমল, তারাবিহের নামাজ আদায় করবেন। অনেকে আছে রোজা রাখে কিন্তু তারাবি, আল্লাহর নবী বলেছেন ইন্নাল্লাহা তাআলা ফারাদা সিয়ামা রমাদান আলাইকুম ওয়া সানানতু লাকুম কিয়ামাহ। আল্লাহ তোমাদের জন্য রোজা ফরজ করেছেন আর আমি তোমাদের জন্য তারাবিহের বিধান নিয়মটা চালু করলাম। সুতরাং আল্লাহর হুকুম অনুযায়ী রোজা রাখো আর আমার সুন্নত মেনটেন করে তারাবিহের নামাজটাও আদায় করো। আর খবরদার তারাবির নামাজ আদায় করতে গিয়ে তারাবির নামে তাড়াহুড়া করে তামাশা করবেন। তারাবির নামাজে তামাশা করবেন না। আমার দেশে অনেক মসজিদে তারাবি হয়, হুজুর শুধু লাস্টে আমালুন আর তামালুন পরে ওইটা বোঝা যায়, মাঝখানে কিচ্ছু বোঝা যায় না। আছে না নাই? হক আদায় করে পড়বেন যাতে পিছন থেকে মুসল্লি প্রত্যেকটা অক্ষর বুঝতে পারে। আস্তে আস্তে পড়েন। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। প্রতিটা অক্ষর বোঝা গেল কি গেল না? এইভাবে হক আদায় করে তারাবির নামে স্পিডে দ্রুত গতিতে কোরআন তেলাওয়াত করে তারাবির নামে তামাশা করবেন না, আল্লাহর কালামের সাথে বেয়াদবিও করবেন না। ৬ নম্বর আমল, সাহরি সুন্নত তরিকায় খাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহরিতেও একটু খেজুর খেতেন, সুযোগ থাকলে খাবেন। আর সাহরির এই টাইমটাকে ৭ নম্বর আমল তাহাজ্জুদের মাধ্যমে কাজে লাগাবেন। সারা বছর তো পড়তে পারেন না, রমজান মাসে যেহেতু উঠেন একটু আধা ঘন্টা আগে উঠে তাহাজ্জুদ পড়বেন, কারণ তাহাজ্জুদের এই টাইমে বান্দার জন্য রহমতের দুয়ার খুলে দেন কে? রাত হইছে না এখন? সবার বাড়ির দরজা বন্ধ না খোলা? জোরে বলেন। এই রাতের বেলা একজনের দুয়ার বান্দার জন্য খোলা আছে, তিনি কে? জোরে বলেন, তিনি কে? তাহাজ্জুদের আমলটা করবেন। ৮, রমজান কিসের মাস? কোরআনের মাস। বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। পুরা কোরআনটা একবার তিলাওয়াত করার চেষ্টা করবেন। একটা টেকনিক দিয়ে যাই, কেমন কিভাবে পারবেন? অনেকে চাকরি করেন, ব্যবসা করেন, সময় তো পান না। দেখেন একটা টেকনিক দেই। প্রত্যেক পাড়ায় আছে 20 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? প্রতিদিন নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে ইফতারের টাইমে টায়ার্ড থাকেন তো ওই নামাজটা বাদ দেন, মাগরিব। বাকি 4 নামাজ বাদ দেন না, মানে নামাজ পড়বেন কিন্তু ওই টাইমে তেলাওয়াতটা বাদ দেন, একটু একটু আরাম করেন। বাকি আছে কয় ওয়াক্ত? 4 ওয়াক্ত। প্রতি ওয়াক্ত নামাজে মাত্র 5 পৃষ্ঠা করে পড়েন। 4 5 20 বিষয় গেছে না? তাহলে এইভাবে আপনি 30 দিনে পুরা 30 পারা শেষ করতে পারবেন ইনশাআল্লাহ। 9 নম্বর, একটু দান সদকা করবেন। রমজানে 1/70। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানে সবচেয়ে বেশি দান সদকা করেছেন, সুবহানাল্লাহ। 10 নম্বর, বেশি বেশি এই মাসে ইস্তেগফার করবেন, কারণ ইস্তেগফার হচ্ছে নবীজির অন্যতম সুন্নাহ। তিনি তো প্রতিদিন ইস্তেগফার করতেন 70 থেকে কতবার? 100 বার। এই 10টা আমল করলে আমাদের রমজান প্রাণবন্ত হবে। জুড়ে বলি ইনশাআল্লাহ। আমি এবার আমার আলোচনার দ্বিতীয় ধাপে সংক্ষিপ্ত সময় 10 মিনিটের মতো কথা বলবো। আপনারা বিরক্ত হবেন? যদি বলেন না হুজুর দোয়া দেন, তাহলে দোয়া দেই। বলবো। এবার আসেন, রমজান মাসের এত সম্মান, এত মর্যাদা, এত স্পেশালিটি, একটাই কারণ এই মাসে আল্লাহ নাজিল করেছেন কি? জোরে বলেন, নাজিল করেছেন কি? কোরআন। এই কোরআন আল্লাহ কেন দিয়েছেন? আমরা যেন শুধু তেলাওয়াত করি, খতম পড়ি, একটু সামনে নিয়ে চুমা দেই, তারপরে আমরা যেন একটু তাবিজ লিখি, ঝাড়ফুঁক করি। আল্লাহ কি এই জন্য কোরআন দিয়েছেন? তাহলে আল্লাহ কেন কোরআন দিয়েছেন? আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন। কোরআনে কারীমের 14 নম্বর সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ বললেন, আলিফ লাম রা
কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ তাআলা বলছেন, ও আমার হাবিব, এই কিতাব আমি আপনার উপর নাজিল করেছি যেন আপনি তমসাচ্ছন্ন নিকষ কালো অন্ধকারে পড়ে থাকা মানবতাকে আলোর দিকে নিয়ে আসতে পারেন, মানুষকে যেন কুফরি থেকে ইমানের দিকে, গুমরাহি থেকে হেদায়াতের দিকে, জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে নিয়ে আসতে পারেন। এই জন্য কোরআন যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহর নবী এই কোরআন আল্লাহর কাছ থেকে পাওয়ার পরে মক্কায় 13 বছর তিনি এই কোরআনের দাওয়াত দিয়ে কোরআনের আলোয় আলোকিত মানুষ তিনি তৈরি করলেন। 13টা বছর মক্কায় আল্লাহর নবী দাওয়াত দিলেন, আর তিনি নির্যাতিত হলেন। আল্লাহর নবীকে কাফির বেঈমানের দল গালিগালাজ করলো, কষ্ট দিল, নির্যাতন করলো। খেয়াল করে শুনেন নাটোরের মুসলমান ভাই বোনেরা, আল্লাহর নবী কাফিরদের চোখের সামনে বড় হয়েছেন। আল্লাহর নবীর শিশুকাল, কৈশোরকাল, যৌবনকাল গেল, 40 পর্যন্ত কাফির বেঈমানদের চোখের সামনে নবীজির সময় কেটেছে। কোনোদিন কোনো কাফির নবীজিকে গালি দেয় নাই, বকা দেয় নাই, আল্লাহর নবীকে নিয়ে কোনো ধরনের আজে বাজে মন্তব্য করে নাই, বরং তারা উল্টা প্রশংসা করত। আমাদের মধ্যে সবচেয়ে যদি ভালো থাকে সে হলো মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা বলতো সে হলো আল আমিন। তারা আল আমিন উপাধি দিয়েছিল। তারা তাদের নিজেদের টাকা পয়সা সহায় সম্পদ আল্লাহর নবীর কাছে এনে আমানত রেখে দিত। 40টা বছর এভাবে কাটলো, কেউ কোনোদিন নবীজিকে গালি দিল না, বকা দিল না, নবীজিকে নিয়ে বাজে মন্তব্য করলো না। কিন্তু যখনই আল্লাহর নবী আল্লাহর কাছ থেকে কোরআন পেয়ে কোরআনের দাওয়াত আরম্ভ করলেন, তখন 40 বছর যারা নবীজিকে ভালোবেসেছে তারাই এখন নবীজিকে বলে পাগল, মিথ্যাবাদী, কবি, গণক, জাদুকর, নাউযুবিল্লাহ। এই যে 40 বছর গালি দিল না, কিন্তু কোরআন নাজিলের পরে গালি দেয়, অপরাধ। আল্লাহ যেন হেদায়াত দেয়। তাহলে আল্লাহর প্রশংসায় ফায়দা কার? আসতে বললেন কেন? আপনারা মনে আমার কথায় রাগ করে ফেলছেন, কষ্ট হয়েছেন? বড়ই গ্রামের মানুষ আমারে বড়ই খাওয়াইছে, কিন্তু আজকে আপনাদের এলাকায় নাকি খুব বড়ই হয়, তো সবাই একটু পকেটে কিছু বড়ই টড়ই নিয়ে আসতেন, আর যাওয়ার সময় আমারে হাদিয়া দিতেন। অসুবিধা কি? হাদিয়া দেওয়াও সুন্নত, নেওয়াও। আপনাদের মেজাজ বড় ঠান্ডা, এই নাটোরে, রাজশাহীর আম খান তো, ওই আম খায়া খায়া ঠান্ডা মেজাজি। আমরা আবার ঠান্ডার পাশাপাশি গরমও একটু। আমার বাড়ি তো জানেন কোথায়, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির রুহানির সন্তান আমরা। আর একজন দুইজন না, মোট 360 জন ওলিয়া উলিয়া দিয়ে এই সিলেটকে আল্লাহ আবাদ করেছেন। আল্লাহু আকবার। এই যে একটু আগে একটু কঠিন করে কথা বললাম না, এটা আমাদের স্বভাব। সত্য কথা শুনতে একটু তিতা তিতা হয়, কিন্তু যতই তিতা হয় সত্য বলতে হবে, সত্য শুনতেও হবে। আর আমরা যারা কোরআন থেকে কথা বলি, মান ক্বালা বিহি সাদাকা, রাসূল বলেছেন যে কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে। ওয়া মান আমিলা বিহি উজরা, যে কোরআন দিয়ে আমল করে তাকে পুরস্কার দেন কে? আল্লাহ। ওয়া মান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যারা বিচার করে তারাই ন্যায় বিচার করে। যারা বিচারে কোরআন রাখে না, নিজের বানানো আইন রাখে, দেখা যায় তারা বিচার করে না, বিচারের নামে নাটক করে নিরপরাধ মানুষকে অপরাধী বানিয়ে হত্যা করে ফেলে। এজন্য কোরআন দিয়ে বিচার করে না যারা, জালিম হলো তারা। এটা আমার বানানো কথা না। ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুয যালিমুন। আল্লাহ বলেছেন যারা কোরআন দিয়ে বিচার করে না এরা জালেম। কথা কার? কোরআন দিয়ে বিচার হয় না বলেই তো জুলুম হয়। কোরআন দিয়ে বিচার হয় না বলেই জুলুম হয়। যেখানে যে দেশে মানুষের তৈরি করা আইন দিয়ে বিচার হবে সেখানেই জুলুম হবে। মানুষের তৈরি করা আইন দিয়ে এই দেশ চলে বলে কোরআনের পাখি আল্লামা সাঈদীকে বিনা অপরাধে হত্যা করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, প্রিয় নাটোরবাসী, রাত তো অনেক হয়ে গেছে, আজকে 11টা। বেশিক্ষণ মনে হয় আপনারা থাকতে পারবেন না। জি, কয়েকজন বলছে, বাকিরা তো বলে না। পারবেন? এখন আমি আমার নিজের কথা বলি। আমাদের সিলেটে
10:30 11টার ভিতরে মাহফিল শেষ হয়। ওই যে এখানে কিছু ইউটিউবার ভাই 2-3 বছর আগে গিয়েছিল, আজকে আমার সাথে দেখা করছে নাটোর থেকে। হ্যাঁ না, এখানে আছে কয়েকজন। ওই যে কি আমাদের সিলেটে খুব তাড়াতাড়ি মাহফিল শেষ হয়, তাই না? এখানে এই টাইমে আপনারা উঠান, এই জন্য বিশেষ করে আমার চাচাদের কষ্ট হচ্ছে, অনেক ভাইদের কষ্ট হচ্ছে। আমি আলোচনা শুরু করবার আগেই আপনাদের থেকে কিছু সময় চেয়ে নেই। বলেন তো, আপনাদের বাড়ি বেশি দূরে না আমার বাড়ি বেশি দূরে? বলেন না। আমার বাবারা, আমার বাবার বয়সী চাচারা, আপনারা বলেন। আমি তো আপনাদের ছেলে, তাই না? আর আমার ভাইরা, যুবক ভাইরা, আমি তো আপনাদের ভাই। একটু কথা বলিয়েন। বাবারা আমাকে সন্তানের মতো করে একটু জবাব দেন, আর ভাইয়েরা ভাইয়ের মতো জবাব দেন। বলেন দেখি, আপনাদের বাড়ি বেশি দূরে না আমার বাড়ি বেশি দূরে? তাহলে এখান থেকে উঠা উচিত কার আগে, আপনাদের না আমার? আমার। তাহলে আপনারা যদি আমার আগে উঠে দৌড়